চাদর মুড়ি দিয়ে ছাদে চললাম। ফেসবুকেও আর কতক্ষণ থাকবো। ফেসবুকের যা অবস্থা, সেখানে বর্ষা চৌধুরীর সাতকাহন ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। যে হারে বর্ষা চৌধুরীর কীর্তন চলছে, তাতে বেচারের জন্য মাঝে মাঝে মায়া হচ্ছে, মাঝে মাঝে আবার রাগ হচ্ছে। কি বলবো বুঝতে পারছি না, আসলে শেষমেশ কী দাঁড়ায় আল্লাহ জানে। এদিকে ছাদে এসে গাছে নতুন নতুন যে ফল সবজিগুলো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। বাজারে তো এখন শাকসবজিতে ভরা এবং দামও অনেকটাই কম। তারপরেও নিজের ছাদে এসে যখন গাছগুলোতে এরকম শাক সবজি ধরে থাকতে দেখি, শিম বেগুন, কী যে একটা আনন্দ, এটা আসলে প্রকাশ করার মতো না। আর এই যে পুদিনা পাতা, এটা দিয়ে আমি রোজ চা খাই। মানে এটার যে কাঁচা কাঁচা ফ্লেভারটা এত ভালো লাগে। আর টুকটুক করে খুঁজে বেড়াচ্ছি কোথা কি। এই যে ছোট্ট একটা কুমড়া গাছের মধ্যে কিছু নাই দেখছো? দাঁড়াও, এখনই দেখাচ্ছি কি আছে। দেখলে এখন চমকে যাবা। ছোট এই যে দেখো, ইনি মানে একদম পাতার আড়ালে লুকিয়ে লুকিয়ে বড় হচ্ছে। মানে আগে কচি থাকতেই যেন কেউ ছিঁড়ে ফেলতে না পারে। আর হচ্ছে যেভাবে কুয়াশা, সূর্যটাকে একদম ধোঁয়া ধোঁয়া লাগছে। আসলে এতটাও বেলা হয়নি যে এইরকম অন্ধকার হয়ে আসবে সূর্য বেচারা। আর আমি পুদিনা ধনিয়া পাতাও হচ্ছে খুব পছন্দ করি। এখানে একেবারে ফুল হয়ে গেছে, তোলা হয় না তো। আর শিমগুলো ধরেছে। শিম অবশ্য এত কচি অবস্থায় খাই না আমরা। চিটাগংয়ের মানুষ যারা আছি, তারা কিন্তু শিমটাকে একদম পুরুট না হওয়া পর্যন্ত খাই না। ভেতরে একদম মোটা মোটা দানা থাকতে হবে। কিন্তু এদিকে উত্তরবঙ্গের মানুষরা কিন্তু আবার কচি কচি শিম খায়। টমেটোগুলোও হচ্ছে। তো এগুলো যদি কিছুদিন আগে হতো তাহলে আমার বেশ কাজে লাগতো। বাজারে যে দাম ছিল, এখন তো কিনতে গেলে মেলা অনেকগুলো করে কিনে আনা যায়। তারপরেও গাছের জিনিস, অনেক আদরের জিনিস, অনেক ভালোবাসার জিনিস। তো এগুলো পাকবে হয়তো, বা বাজারেরগুলো শেষ হয়ে আসলে, মানে শেষ সিজনে পেকে যাবে হয়তো বা। নিচে যাই, বেশ একটু ঠান্ডা লাগতে শুরু করেছে, কারণ কুয়াশা যতটা পড়ছে ততটাই আস্তে আস্তে ঠান্ডা বেশি করে পড়বে। এদিকে আবার মেয়ে বলছিল যে সে ওয়াফেলস খাবে, অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। চলে আসাতে সে ফোনে এখন নিচে ডাকছে বারবার করে, তো চলে আসলাম। এসে ওর সাথে এখন আমরা কফি আর হচ্ছে ওয়াফেলস খাবো। আমি ব্ল্যাক কফি পছন্দ করি, সেও ব্ল্যাকটাই খায়। তো মা মেয়ের বিকেলটা এভাবেই কেটে যাবে। তো সবাই ভালো থেকো, চা কফি খেতে চলে যাও, বিকাল হয়ে গেছে। পরিবারের সাথে ভালো সুন্দর সময় কাটাও। আর আমার তো ফেসবুক ছাড়া উপায় নেই, এই ব্লগটা নিয়ে ফেসবুকে ঢুকে গেলাম, সাথে থাকো।